টি-20 বিশ্বকাপ জিতেও নাকাল অবস্থা ভারতের। মোদি অপেক্ষা করছেন ট্রফিতে চুমু দিতে, কিন্তু এখন পর্যন্ত নিজেদের দেশে ফেরা হয়নি ভারতের। এমনকি নির্ধারিত রুট ধরে দেশের উদ্দেশ্যে যাত্রাটাই শুরু করা হয়নি তাদের। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও রওনা দিতে পারেনি দল। আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন বেরিলের কারণে বারবাডোজেই আটকে রয়েছে ভারতীয় দল। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া হারিকেন বেরিল ইতিমধ্যেই ক্যাটাগরি ৩ ঝড়ে পরিণত হয়েছে। এর ফলে এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় ১৭৯ থেকে ২০৯ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। হারিকেন বেরিলের প্রভাবে ব্রিজটাউন বিমানবন্দরে রবিবার স্থানীয় সময় বিকেল থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে। এখান থেকে মূলত ভারতের উদ্দেশ্যে রওনা করার কথা ছিল রোহিত শর্মাদের। বার্বাডোস থেকে ভারতীয় দলের বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাইয়ে, তারপর মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিত বিমান। কিন্তু এখন পরিস্থিতির কারণে সূচিতে বদল করতে হচ্ছে। জটিল পরিস্থিতির কারণে এই মুহূর্তে গোটা দলকে চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ভারতীয় ক্রিকেট কর্তারা। তবে কবে রোহিতরা রওনা হবেন তা জানা যায়নি। বিসিসিআই সূত্রে ভারতীয় গণমাধ্যমের খবর, বার্বাডোস থেকে ভারতীয় দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা। এখন পরিকল্পনা হলো চার্টার বিমানে সরাসরি দিল্লি ফিরে আসা। দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথাও রয়েছে। ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছে। সবাই একসঙ্গে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও সকলকে একসঙ্গে ফেরাতে যে ধরনের বড় চার্টার্ড বিমান দরকার তা ক্যারিবিয়ান অঞ্চলে নেই। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান জোগাড় করার চেষ্টা চলছে। টি-20 বিশ্বকাপে দায়িত্ব শেষ করেছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেবেন নতুন কোচ। এখনও নতুন কোচের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও সচিব জয় শাহ জানিয়েছেন কবে থেকে নতুন কোচ দায়িত্ব নেবে। ভারতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীর এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। বিসিসিআই এর কোনো কর্তা অবশ্য এ ব্যাপারে মুখ খোলেননি। পরবর্তী কোচ নিয়ে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি রিপোর্ট পেয়েছেন কর্তারা। সিইসি সদস্যরা আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের সুপারিশ বা পরামর্শকে গুরুত্ব দিয়েই নতুন কোচ বেছে নেওয়া হবে। জয় শুধু জানিয়েছে দুজনের নাম বিবেচনায় রয়েছে।